হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 সাবজেক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ CPS-2 ল্যাঙ্গুয়েজ 2 চ্যাপ্টার 3 আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম। অ্যাপ্রোচেস, মেথডস অ্যান্ড টেকনিক্স অফ টিচিং ইংলিশ ইন দ্য এলিমেন্টারি লেভেল, যার আমরা 3টি পর্ব বিগত পর্বে আলোচনা করেছি। আজকে আমরা 4 নম্বর পর্ব আলোচনা করব। আজকে আমাদের 4 নম্বর পর্বে ফার্স্ট প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড? গ্রামার ট্রান্সলেশন মেথড বলতে আমরা কি বুঝি? গ্রামার ট্রান্সলেশন মেথড is a traditional method of teaching a foreign language. In this method, the target language is taught mainly through the mother tongue. It focuses on learning grammatical rules and translating sentences from the target language to the mother tongue and also the mother tongue to the target language. The main aim of this method is to develop reading and writing skills and to help students understand the grammar and vocabulary of the language. অর্থাৎ এই যে ব্যাকরণগত পদ্ধতি বা গ্রামার ট্রান্সলেশন মেথড হলো বিদেশি ভাষা শেখানোর একটি প্রচলিত পদ্ধতি। এই পদ্ধতিতে ইন দিস মেথড দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ টট মেইনলি থ্রু দ্য মাদার টাং। তো লক্ষ্য ভাষা, যে ভাষাটা আমরা শিখতে চাইছি সেটা মূলত মাতৃভাষার উপর ভিত্তি করে শেখানো হয়। এতে মূলত ব্যাকরণের নিয়মগুলো শেখানো হয় এবং লক্ষ্য ভাষা থেকে মাতৃভাষা এবং মাতৃভাষা থেকে লক্ষ্য ভাষায় অনুবাদ করার উপর জোর দেওয়া হয়। এই পদ্ধতির মূল লক্ষ্য হলো পঠন ও লিখন দক্ষতা বৃদ্ধি করা। দ্য মেইন এম অফ দিস মেথড টু ডেভেলপ রিডিং অ্যান্ড রাইটিং স্কিল অ্যান্ড to help students understand the grammar and vocabulary of the language, এবং শিক্ষার্থীদের ভাষার ব্যাকরণ ও শব্দভাণ্ডার বুঝতে সাহায্য করা। নেক্সট প্রশ্ন হচ্ছে, ডিসকাস দ্য মেইন ফিচার্স অফ গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথডের মূল প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো। দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড বা GTM is one of the oldest and most traditional method of teaching a foreign language. It was originally used to teach classical language like Latin and Greek, which is why it is also known as the classical method. তো এই ব্যাকরণ অনুবাদ পদ্ধতি বিদেশি ভাষা শেখানোর একটি অন্যতম প্রাচীন পদ্ধতি বা ঐতিহ্যবাহী পদ্ধতি। এই জন্য এটিকে আমরা ট্র্যাডিশনাল মেথড বলছি। এটি মূলত প্রাচীনকালে গ্রিক ও লাতিন ভাষা শেখানো মানে ধ্রুপদী ভাষা শেখানোর জন্য ব্যবহৃত হতো। এই জন্য এটিকে আমরা ক্লাসিক্যাল মেথড বা ধ্রুপদী পদ্ধতি নামেও পরিচিত। মেন ফিচার্স অফ GTM বা গ্রামার ট্রান্সলেশন মেথড, ফার্স্ট হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। দ্য মাদার টাং অর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেইন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। অর্থাৎ মাতৃভাষা হলো শিক্ষার প্রধান মাধ্যম। দ্য টিচার এক্সপ্লেইন কমপ্লেক্স মিনিং অ্যান্ড গ্রামাটিক্যাল রুলস ইন দ্য স্টুডেন্টস নেটিভ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ শিক্ষক কী করে, শিক্ষার্থীদের মাতৃভাষায় যে লক্ষ্য ভাষাটি রয়েছে, যে ভাষাটি তারা শিখতে চাইছে, সেই ভাষার জটিল শব্দের অর্থ এবং ব্যাকরণের নিয়মগুলি ব্যাখ্যা করে দেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে focus on rules or deductive approach. Grammar is taught deductively, অর্থাৎ এটি আরোহী পদ্ধতির ওপর গুরুত্ব আরোপ করে। This means rules are presented first and then student practice by applying those rules to translation exercise. অর্থাৎ যার মধ্যে হচ্ছে প্রথমে আমাদের নিয়মগুলো জানানো হয় এবং তারপর শিক্ষার্থীরা অনুবাদ, অনুশীলনী এবং সেই নিয়মগুলো প্রয়োগ করার মধ্যে দিয়ে ভাষাটিকে ব্যবহার করে এবং শেখে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এমফাসাইজ অন রিডিং অ্যান্ড রাইটিং। এখানে পঠন ও লিখনের উপর জোর দেওয়া হয়। দ্য প্রাইমারি গোল ইজ টু ডেভেলপ দ্য এবিলিটি টু রিড লিটারেচার্স অ্যান্ড রাইট কারেক্টলি ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। এখানকার মূল বা প্রাথমিক লক্ষ্যই হলো সাহিত্য পঠন পাঠন এবং লক্ষ্য ভাষায় সঠিকভাবে লেখার ক্ষমতা বা দক্ষতা তৈরি করা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভোকাবুলারি বিল্ডিং, অর্থাৎ শব্দভাণ্ডার গঠন। ভোকাবুলারি ইজ টট থ্রু বিল্ডিং ওয়ার্ড লিস্ট।
স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু মেমোরাইজ দ্য মিনিং অফ আইসোলেটেড ওয়ার্ডস। অর্থাৎ শব্দভাণ্ডারের ক্ষেত্রে এখানে দ্বিভাষা অর্থাৎ লক্ষ্য ভাষা এবং মাতৃভাষায় শব্দ তালিকাগুলো দেওয়া হয় এবং তার মানেগুলো দেওয়া থাকে মাতৃভাষায়। শিক্ষার্থীদের আলাদা আলাদা শব্দের অর্থ এবং শব্দটি মুখস্থ করতে হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে ট্রান্সলেশন অ্যাজ দ্য কি অ্যাক্টিভিটি। মূল কার্যক্রম হিসেবে অনুবাদকে গুরুত্ব দেওয়া হয়। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস অ্যাক্টিভিটি ইজ ট্রান্সলেটিং সেন্টেন্স অর long passage from the target language into the mother tongue and also mother tongue to the target language। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এখানে লক্ষ্য ভাষা থেকে মাতৃভাষা এবং মাতৃভাষা থেকে লক্ষ্য ভাষায় কোনো বাক্য বা শব্দ এবং দীর্ঘ অনুচ্ছেদ অনুবাদ করা। নেক্সট পয়েন্ট, নেগলেক্ট অফ ওরাল কমিউনিকেশন। স্পিকিং অ্যান্ড লিসনিং স্কিলস, অডিওলিঙ্গুয়াল স্কিলস আর অলমোস্ট entirely ignored. There is very little focus on pronunciation or conversation। অর্থাৎ মৌখিক যোগাযোগ পুরোপুরি অবহেলিত হয়। কথা বলা, শোনার দক্ষতা এখানে পুরোপুরি উপেক্ষিত হয়। উচ্চারণ ও কথোপকথনের সুযোগ এখানে খুবই কম এবং এতে মনোযোগও দেওয়া হয় কম। নেক্সট এবং লাস্ট পয়েন্ট হচ্ছে অ্যাকিউরেসি অর্থাৎ নির্ভুলতা। এ হাই প্রায়োরিটি ইজ প্লেসড অন অ্যাকিউরেসি। অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় নির্ভুলতার উপর। স্টুডেন্টস আর এক্সপেক্ট টু অ্যাটেন্ড হাই স্ট্যান্ডার্ড ইন ট্রান্সলেশন অ্যান্ড গ্রামাটিক্যাল কারেক্টনেস। অর্থাৎ এখানে নির্ভুলতার উপর সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় এবং শিক্ষার্থীদের কাছ থেকে অনুবাদ এবং ব্যাকরণগত শুদ্ধতার ক্ষেত্রে উচ্চমানের দক্ষতা অর্জন প্রত্যাশা করা হয়। ইন সামারি, গ্রামার ট্রান্সলেশন মেথড ট্রিটস ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাজ আ ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে এই ব্যাকরণ অনুবাদ পদ্ধতি বা গ্রামার ট্রান্সলেশন মেথড ভাষা শিক্ষাকে একটি বুদ্ধিভিত্তিক কার্যকলাপ হিসাবে দেখে। while it is effective for developing reading skill and understanding the structure of language, যদিও এটা পঠন দক্ষতা বৃদ্ধি এবং ভাষার গঠন বোঝার ক্ষেত্রে কার্যকর, it often fails to help students communication effectively in real life situation। কিন্তু তবুও এটা প্রায়ই শিক্ষার্থীদের বাস্তব জীবনে বা পরিস্থিতিতে কার্যকরীভাবে যোগাযোগ করতে সাহায্য করতে ব্যর্থ হয়। নেক্সট কোশ্চেন, রাইট ডাউন দ্য ক্লাসরুম প্রসিডিওর অফ গ্রামার ট্রান্সলেশন মেথড। শ্রেণীকক্ষের গ্রামার ট্রান্সলেশন মেথড পরিচালনার বিষয়টি আলোচনা করো। দ্য ক্লাসরুম প্রসিডিওর অফ গ্রামার ট্রান্সলেশন মেথড আর পয়েন্ট 1 হচ্ছে দ্য টিচার ফার্স্ট ইন্ট্রোডিউস আ প্যাসেজ অর টেক্সট ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। শিক্ষক প্রথমে লক্ষ্য ভাষায় একটি অনুচ্ছেদ বা পাঠ্যাংশ উপস্থাপন করে শিক্ষার্থীদের সামনে। নেক্সট, ডিফিকাল্ট ওয়ার্ডস অ্যান্ড মিনিং আর এক্সপ্লেইন ইন দ্য মাদার টাং। কঠিন শব্দ ও তার অর্থগুলো মাতৃভাষায় ব্যাখ্যা করা হয়। থার্ড পয়েন্ট, গ্রামার রুলস আর রিলেট টু দ্য লেসন অ্যান্ড এক্সপ্লেইন ক্লিয়ারলি। পাঠ সম্পর্কিত ব্যাকরণগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়। ফোর্থ পয়েন্ট, স্টুডেন্টস আর আস্কড টু মেমোরাইজ ভোকাবুলারি অ্যান্ড গ্রামার রুলস। শিক্ষার্থীদের শব্দ ভাণ্ডার এবং ব্যাকরণের নিয়ম মুখস্থ করতে বলা হয়। ফিফথ পয়েন্ট, সেন্টেন্সেস আর ট্রান্সলেটেড ফ্রম দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ টু দ্য মাদার টাং। লক্ষ্য ভাষা থেকে মাতৃভাষায় অনুবাদ করা হয় বিষয়টিকে। নেক্সট, স্টুডেন্ট অলসো ট্রান্সলেটেড সেন্টেন্স ফ্রম দ্য মাদার টাং টু দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। এবং শিক্ষার্থীরাও মাতৃভাষা থেকে লক্ষ্য ভাষায় বাক্যগুলিকে অনুবাদ করতে শেখে। সেভেন্থ পয়েন্ট হচ্ছে রিডিং অ্যালাউড অ্যান্ড কম্প্রিহেনশন কোয়েশ্চেন অ্যান্ড প্র্যাকটিস। উচ্চস্বরে পড়া এবং বোধগম্যতা ভিত্তিক প্রশ্ন অনুশীলন করা। লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট হচ্ছে রিটেন এক্সারসাইজ অ্যান্ড ট্রান্সলেশন টাস্ক আর গিভেন অ্যাজ হোমওয়ার্ক। বাড়ির কাজ হিসাবে লিখিত অনুশীলন এবং অনুবাদের কাজ দেওয়া হয়ে থাকে গ্রামার ট্রান্সলেশন মেথডে। নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য রোলস অফ টিচার অ্যান্ড স্টুডেন্টস ইন গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথড বা ব্যাকরণ অনুবাদগত শিক্ষা পদ্ধতি, এতে শিক্ষক এবং শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো।
The roles of teachers and students in the grammar translation method are: এক হচ্ছে the teacher plays the main and active role in the classroom. শ্রেণীকক্ষে শিক্ষক প্রধান এবং সক্রিয় ভূমিকা পালন করে। অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথড হচ্ছে টিচার সেন্টার্ড মেথড। সেকেন্ড পয়েন্ট, the teacher explains grammar rules and meaning of words. শিক্ষক ব্যাকরণের নিয়মকানুন এবং শব্দের অর্থ ব্যাখ্যা করে। থার্ড, the teacher controls the whole teaching process. শিক্ষকই সম্পূর্ণ শিক্ষাদান প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। ফোর্থ পয়েন্ট, the teachers asks question and corrects the students' mistakes. টিচার প্রশ্ন করেন এবং শিক্ষার্থীদের ভুলগুলো সংশোধন করেন। আমরা এখান থেকে স্টুডেন্টসদের ভূমিকা বা রোলসগুলো দেখব। স্টুডেন্টস প্লেস আ প্যাসিভ রোল ইন লার্নিং প্রসেস। শিক্ষার্থীরা সমগ্র শিক্ষা প্রক্রিয়ায় একটি নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। শিক্ষক বলে যে তারা কেবল শ্রোতা হিসেবে শুনে যায়। স্টুডেন্টস মেনলি লিসেন টু দ্য টিচার্স অ্যান্ড টেক নোটস। শিক্ষার্থীরা প্রধানত শিক্ষকের কথা শোনে এবং নোট নিয়ে থাকে। স্টুডেন্ট মেমোরাইজ গ্রামার রুলস অ্যান্ড ভোকাবুলারি। শিক্ষার্থীরা ব্যাকরণের নিয়মগুলি এবং শব্দভাণ্ডারগুলি কেবল মুখস্থ করে। স্টুডেন্ট প্র্যাকটিস ট্রান্সলেশন এক্সারসাইজ গিভেন বাই দ্য টিচার। শিক্ষার্থীরা শিক্ষকের দেওয়া অনুবাদগুলি অনুশীলন করে। এই হলো আমাদের গ্রামার ট্রান্সলেশন মেথডে শিক্ষক এবং শিক্ষার্থীদের ভূমিকা। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, রাইট ডাউন দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ গ্রামার ট্রান্সলেশন মেথড। অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথডের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। দ্য মেরিটস অফ গ্রামার ট্রান্সলেশন মেথডস আর, গ্রামার ট্রান্সলেশন মেথডের সুবিধাগুলি হলো: 1. ইট হেল্পস স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড গ্রামার রুলস ক্লিয়ারলি। এটি শিক্ষার্থীদের ব্যাকরণগত নিয়মকানুন বুঝতে স্পষ্টভাবে বুঝতে সাহায্য করে। ইট ইমপ্রুভস রিডিং অ্যান্ড রাইটিং স্কিল। এটি পঠন ও লিখন দক্ষতা উন্নতি করে। ইট হেল্পস লার্নার আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ। এটি শিক্ষার্থীদের ভাষার গঠন বুঝতে সাহায্য করায়। ইট ইনক্রিজ ভোকাবুলারি থ্রু ট্রান্সলেশন। এটি অনুবাদের মাধ্যমে শব্দভাণ্ডার বৃদ্ধি করে। ইট ইজ ইজি ফর টিচার টু অ্যাপ্লাই ইন দ্য ক্লাসরুম। শিক্ষকদের জন্য এটি শ্রেণীকক্ষে প্রয়োগ করতে সহজ হয়। ইট ইজ ইউজফুল ফর স্টাডিং লিটারেচার। এটি সাহিত্য অধ্যয়নের ক্ষেত্রে উপযোগী। এ ছিল আমাদের গ্রামার ট্রান্সলেশন মেথডের মেরিটস। নেক্সট হচ্ছে দ্য ডিমেরিটস অফ দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড। অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথডের অসুবিধা হলো: ইট ডাজ নট ডেভেলপ স্পিকিং অ্যান্ড লিসনিং স্কিল। এটা কথা বলার দক্ষতা এবং শোনার দক্ষতা তৈরি করে না। স্টুডেন্ট বিকাম প্যাসিভ লার্নার। এখানে শিক্ষার্থীরা নিষ্ক্রিয় শিক্ষার্থী হয়ে ওঠে। ইট গিভস টু মাচ ইম্পর্টেন্স টু গ্রামার রুলস। এটি ব্যাকরণের নিয়মের উপর অতিরিক্ত গুরুত্ব দেয়। কমিউনিকেশন স্কিল আর নেগলেক্টেড। যোগাযোগের দক্ষতা এখানে অবহেলিত হয়। ক্লাসেস বিকেম বোরিং অ্যান্ড লেস ইন্টারঅ্যাক্টিভ। ক্লাসগুলো একঘেয়ে এবং কম অংশগ্রহণমূলক হয়ে ওঠে। ইট ডাজ নট ক্রিয়েট আ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ লার্নিং এনভায়রনমেন্ট। এটি একটি স্বাভাবিক বা সাধারণ ভাষা শেখার পরিবেশ তৈরি করতে পারে না। এই ছিল আমাদের গ্রামার ট্রান্সলেশন মেথডের ডিমেরিটস।